রাধে রাধে, হরে কৃষ্ণ। আজ শুভ তিথি। আজকে গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা প্রভুপাদ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তার শুভ শুভ আবির্ভাব তিথি। ঠাকুর ভক্তি বিনোদ, যিনি কেদারনাথ দত্ত নামে পরিচিত ছিলেন এবং তিনি ছিলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তারই সুসন্তান প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। তিনি উড়িষ্যার পুরীধামে নারায়ণ ছাতা নামক স্থানে আবির্ভূত হন। ছোটবেলা থেকেই তার দেহের মধ্যে পৈতের সেই চিহ্ন ছিল এবং ছোটবেলা থেকেই তিনি জড়জাগতিক শিক্ষায় অত্যন্ত সাফল্যের সঙ্গে তিনি উত্তীর্ণ হয়েছিলেন এবং ভগবানের প্রতি আকুল ভালোবাসা এবং প্রেম তার ভিতরে ছোটবেলা থেকেই পরিলক্ষিত হয়েছিল। কারণ তিনি তো আমাদের মতো সাধারণ কোনো মানব নন, তিনি হলেন অতি মানব, অর্থাৎ তিনি নিত্য লোকের, নিত্য গোলক বৈকুণ্ঠের পথের দিশারি এবং রাধাকৃষ্ণের অত্যন্ত প্রিয়জন। তিনি আমাদের মতো বদ্ধজীবকে উদ্ধার করার জন্য পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। যে একজন মানুষ এই পৃথিবীর দুঃখ যন্ত্রণা ভোগ করতে করতে নাজেহাল হয়ে যায়, কিন্তু এই দুঃখ দুর্দশা থেকে, এই দুঃখ পঙ্কিল এই সংসার থেকে চিরতরে মুক্তি লাভ করে ভগবান রাধাকৃষ্ণের চরণদ্বন্দ্বে বা চরণে কী করে পৌঁছানো যায় এবং দিব্য শান্তি, দিব্য প্রশান্তি, শাশ্বত শান্তি কী করে লাভ করা যায়, সেই পথের দিশা তিনি দেখিয়েছিলেন। গৌড়ীয় মঠের উদ্দেশ্যই হলো সারা জীবন ভগবানের সেবা পূজা করে নিত্য লোকে গোলক বৈকুণ্ঠে গমন করা, যেখানে কোনো কুণ্ঠা নেই, অর্থাৎ কোনো দুঃখ দুর্দশা নেই, সেই জগতে কী করে ফিরে যাওয়া যায়, সেই পথই তিনি গৌড়ীয় মঠ স্থাপন করে আমাদের জগজ্জীবকে দেখিয়েছিলেন। মাত্র 14 বছর এই সময়ের মধ্যে তিনি 64টি গৌড়ীয় মঠের প্রতিষ্ঠা করেন ভারতবর্ষের মধ্যে, যার মধ্যে কলকাতা বাগবাজার গৌড়ীয় মঠ, মায়াপুর শ্রী চৈতন্য মঠ, যোগপীঠ শ্রীমন্দির, এই সমস্ত মন্দিরগুলি রয়েছে। আমরা একটি জীবনে একটা বাড়ি নির্মাণ করতে আমাদের হিমশিম খেয়ে যেতে হয়, আর তিনি মাত্র 14 বছর এই টাইমের মধ্যে, এই সময়ের মধ্যে 64টি গৌড়ীয় মঠ, সেই এক একটা মঠ কোটি কোটি টাকার বিল্ডিং, আমরা ধারণাই করতে পারি না যে এক একটা মঠ কত বড় এবং কত সুন্দর, কত সুন্দরভাবে প্রতিষ্ঠিত, যে রাধাকৃষ্ণের গুণ কীর্তন, পাঠ কীর্তন, মহাপ্রসাদ, ভগবানের অর্চন, সেবা পূজা সেখানে হচ্ছে। সেই মঠ প্রতিষ্ঠিত হওয়ার পরের থেকেই চলেছে, শুরু হয়েছে এবং এখনও চলছে, ভবিষ্যতেও হতে থাকবে, কোনোদিন বন্ধ হবে না। তাহলে মাত্র 14 বছর এই টাইমের মধ্যে, এই সময়ের মধ্যে তিনি 64টি গৌড়ীয় মঠের প্রতিষ্ঠা করেন। এবং তার বহু শিষ্য প্রশিষ্য গণের মাধ্যমে আজ সারা পৃথিবীতে এই যে ভগবানের এই হরিনাম সংকীর্তন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র আজ সারা পৃথিবীতে প্রচারিত হয়েছে। ভগবান চৈতন্য মহাপ্রভু বলেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। এই যে ভগবান চৈতন্য মহাপ্রভুর যে বাণী, সেটাকে সফলতা দিতে পেরেছেন প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তার শিষ্য প্রশিষ্যের মধ্যে। আজকে তো সারা পৃথিবীতে প্রায় কয়েক হাজার গৌড়ীয় মঠ, ঠিক আছে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রতিষ্ঠিত হয়েছে। সেখানে হাজারো হাজারো লক্ষ লক্ষ মানুষ আগমন নিগমন করছেন এবং ভগবানের অর্চন, বন্দন, স্মরণ, গুণকীর্তন সব কিছু করছেন, প্রসাদ গ্রহণ করছেন। ঠিক আছে, মানুষ আজ সুখের দিশা পেয়েছে, শান্তির খোঁজ পেয়েছে। ঠিক আছে, সকল মানুষের, পৃথিবীর সকল মানুষের শান্তির একটি আশ্রয়, সেটি হলো গৌড়ীয় মঠ। এই গৌড়ীয় মঠে আসুন সকলে,
সকলে গৌড়ীয় মঠের ভগবানকে দর্শন করুন, ভগবানকে প্রণাম করে মন্দির প্রদক্ষিণ করুন এবং মহাপ্রসাদ সেবন করে নিজের জীবনকে ধন্য করুন। নিজের জীবনকে ধন্য করতে গেলে এই সমস্ত ক্রিয়া কাণ্ড যেগুলো আছে সেগুলো করতে হবে এবং বৈষ্ণব আনুগত্যে নিজের জীবনকে চালাতে হবে। ঠিক আছে? নিজের জীবনকে প্রবাহিত করতে হবে। ঠিক আছে? ভক্ত মহাজনরা যেভাবে পথ দেখিয়েছেন সেই পথকে অনুসরণ এবং অনুগমন করে চললেই নিজের জীবনকে সুন্দর একটি গোলাপ ফুলের মতো প্রস্ফুটিত জীবন গড়া যাবে। তো প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের চরণে আমার এই অধমের নিবেদন যে আমৃত্যু কাল পর্যন্ত যেন আমি রাধা কৃষ্ণ শ্রীমান চৈতন্য মহাপ্রভুর সেবা করে যেতে পারি এবং কীর্তন, ভজন এবং এই বাচিকতা অর্থাৎ হরিকথার মধ্যে যেন সারা জীবন থাকতে পারি বৈষ্ণব আনুগত্যে, এইটুকু আমার অভিলাষ। রাধে রাধে, হরে কৃষ্ণ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ওম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে, হরে কৃষ্ণ।